জিটিএর করা নিয়োগ বাতিল, 313 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 2017 থেকে 19 পর্যন্ত 313 জনের নিয়োগ বাতিল। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিভিন্ন সময়ে জিটিএ এলাকা অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এই নিয়োগগুলি হয় এবং এই নিয়োগে 313 জনের যে চাকরি হয়েছিল, যে চাকরির সর্বশেষ যেটা মেমোরেন্ডাম বের হয় 19শে মার্চ চলতি বছরের, এবং এই সংক্রান্ত নিয়োগগুলি মূলত হয় 2017 থেকে 2019 সালের মধ্যে। এবং এই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি হয়নি, কোনো বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ হয়েছে। এক, দুই হচ্ছে নিয়োগের একটা বিধি থাকে এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর এই মামলায় বারবার এই পর্যবেক্ষণ সামনে রেখেছেন। সমস্ত রাজ্যে জিটিএ এলাকা বাদ দিয়ে রাজ্যের সমস্ত এলাকায় নিয়োগের জন্য একটা কমিশন রয়েছে, স্কুল সার্ভিস কমিশন, এবং সেখানে একটা নিয়োগ বিধি আছে। সেখানে ভালো মন্দ সেখানে কি হয়েছে না হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু একটা নিয়োগ বিধি রয়েছে, একটা কমিশন রয়েছে, নিয়ম মেনে সেখানে নিয়োগ হয়। রাজ্যেরই একটা অংশ জিটিএ এলাকা, সেখানে নিয়োগের কোনো বিধি থাকবে না, নিয়োগ হবে কতজনের জানা যাবে না, কতজনকে কবে নিয়োগ করা হবে তাও জানা যাবে না, তাদের যোগ্যতা মান কি হবে সেটা মানুষ জানতে পারবে না। এই লুকিয়ে যে নিয়োগ, এটা কখনো আইন সিদ্ধ হতে পারে না। তাই একতরফা একটা নিয়োগ যেটা জিটিএ করেছিল, এবং কার্যত এগুলি ইররেগুলার অর্থাৎ অনিয়মিত চাকরি ছিল, যেগুলিকে নিয়মিত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিজেদের ডিফেন্স সামলাতে আইনি সওয়াল করেছিল জিটিএর তরফে। এই আবেদন করা হয়েছিল এবং জিটিএর যে 73 নম্বর ধারা নির্দিষ্টভাবে তার প্রয়োগ করে এই ধরনের নিয়োগগুলি হয়েছিল বলেও এমন একটা দাবি রাখা হয়েছিল। কিন্তু আজ বিচারপতি বিশ্বজিৎ বসু রায় দিয়ে ওই 313 জন, প্রায় 313 জনই হচ্ছে সংখ্যাটা, সেই চাকরিগুলিকে ভয়েড ঘোষণা করেছেন, অর্থাৎ সেগুলিকে অবৈধ ঘোষণা করেছেন বা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে এই সংক্রান্ত আরো একাধিক বিষয় ঝুলে রয়েছে, সেগুলি পরবর্তী সময় মামলায় নিষ্পত্তি হয় বলে তিনি জানিয়েছেন। এই চাকরি কিসের চাকরি? সেকেন্ডারি লেভেলের চাকরি, এমনটাই অন্তত মামলায় অভিযোগ আকারে আনা হয়েছিল।